আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 16 পরিমিতি অংশ নিয়ে। আজকে আমরা আলোচনা করব 16.1 অনুশীলনীর 9 নম্বর সমস্যা সমাধান থেকে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। পৃষ্ঠা 301। প্রশ্ন 9 নং প্রশ্ন হলো, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর মানে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমাদের প্রথম যেই কথাটি চলে আসে সেটি হলো একটি সমবাহু ত্রিভুজ। আমরা চলি একটা আমরা প্রথমে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি। আমরা ধরে নিই একটা সমবাহু ত্রিভুজ এ বি সি, মাঝখানে একটা বিন্দু যদি আমি ও নেই, যদি এটা একটু এই পাশ দিয়ে আঁকলাম, একটু ও নিলাম, নিয়ে আমাদের কি বলতেছে, একটি বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা এই ও থেকে তিনটি বাহুর উপর আগে লম্বগুলো অঙ্কন করি। লম্ব আমরা এগুলো স্কেল দিয়ে অঙ্কন করব। এই হলো আমার কি ও বাহু। এখন অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে একটি হলো 6, বিটা নিলাম, বি অংশটা নিলাম 6, 7, 8। এটা আমাদের কম বেশি হলো, চিত্র অনুযায়ী আমাদের পারফেক্ট হয় নাই, তবু আমরা এগিয়ে যাই। তারপরে বলতেছি কি, লম্বের দৈর্ঘ্য 6, 7 এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এটা কি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ধরি সমবাহু ত্রিভুজ এ বি সি এর বাহুর দৈর্ঘ্য এ বি বি সি এ সি ইকুয়াল টু কি এ। অভ্যন্তরস্থ, আমরা এখানে কি বলেছে, যদি অভ্যন্তরস্থ বলে তাহলে অভ্যন্তরস্থ একটি বিন্দু ও, তারপরে কি বলতেছে, ও হতে বাহু তিনটি এ বি বি সি এ সি এর উপর অঙ্কিত লম্ব যথাক্রমে এ বি ডি ই এফ। যথাক্রমে কি নিব, ডি ও ডি। ও ডি ইকুয়াল টু কত আছে 6, ও ই ইকুয়াল টু কত 7, ও এফ ইকুয়াল টু কি 8। এগুলো সেন্টিমিটারে আছে। এখন আমরা এখান থেকে আমরা যে জিনিসটা আমরা খেয়াল করব, আমরা বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ধরেছি, x ধরেছি। এখন আমি যদি এই খেয়াল করি, আমরা যদি এই বাহুগুলো যোগ করে দিই, এখান থেকে আমি কি পাই, এখান থেকে আমি যদি এটা আমাদের ও আছে, ওটা আমি একটু লিখে রাখি। এখান থেকে আমরা একটু দেখি, তিনটা ত্রিভুজ পেয়ে গেছি। ও যদি নিচেরটা দিল ও বি সি, ও এ সি, ও এ ডি, এই তিনটা ত্রিভুজ আমরা পেয়ে গেছি।
যাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা ভূমির দৈর্ঘ্য যদি আমাদের কি হয় এক্স, এগুলো কি দৈর্ঘ্য এক্স, এগুলো কি দৈর্ঘ্য এক্স, এবং উচ্চতা আলাদা আলাদাভাবে আছে। যেহেতু লম্ব শীর্ষবিন্দু থেকে লম্ব, প্রত্যেকটা শীর্ষবিন্দু হলো ও, লম্ব কি কি আছে ওডি, অর্থাৎ উচ্চতা ওডি, ও ই, ও এফ। তাহলে আমি কি লিখবো, ত্রিভুজ, প্রথমে চলে যায় ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পেয়ে গেছি, √3/4 এ, অর্থাৎ বাহু স্কয়ার। ত্রিভুজ ও এ, ত্রিভুজ ও এ বি, ও এ বি এর ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল এটা কি হাফ গুণ ভূমি, ভূমি কি আছে এ বি, উচ্চতা কি আছে ও ডি। আমরা যদি লিখি এ বি ইকুয়াল টু আমরা কত ধরেছি স্মল এ, ও ডি ইকুয়াল টু কত ধরেছি 6, তাহলে আমাদের কি হয়ে গেল কাটাকাটি করলে 3a। ত্রিভুজ ও, এখন আমরা চলে যাই দ্বিতীয় ত্রিভুজটা, ত্রিভুজ ও বি সি, ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল সমান সমান কি হবে, হাফ গুণ বিসি গুণ ও ই। আমরা সোজা মান বসিয়ে দিই, বিসি ইকুয়াল টু এ, আর এটা কি পেয়ে গেছি 7, তাহলে 7a/2। তারপরে ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কি পেয়ে গেছি, হাফ গুণ এসি গুণ ও এফ ইকুয়াল টু কি হাফ গুণ এ গুণ 8, ও এফ ইকুয়াল টু 8, এসি ইকুয়াল টু এ, কি পেয়ে গেলাম 4a। এখন আমাদের আসল কথাটাই হলো, আমরা এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়ে গেছি, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি পেয়ে গেছি, √3/4 a স্কয়ার। আর আমরা কি পেয়ে গেছি, এই এ বি সি ত্রিভুজটাকে তিনটা ত্রিভুজে বিভক্ত হয়েছে, এ বি সি ত্রিভুজে তিনটা ত্রিভুজে বিভক্ত হয়েছে, সুতরাং তিনটা ত্রিভুজের যোগফলই হবে কি পূর্ণ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। সেই অংশগুলো কি কি আছে, প্রথম অংশ আছে ও এ বি, দ্বিতীয়টা কি আছে ও বি সি, তৃতীয়টা কি আছে ও এ সি। সুতরাং সুতরাং আমি পেয়ে যাই √3/4 a স্কয়ার ইকুয়াল টু কি হবে 3a প্লাস 7a/2 প্লাস 4a। আমরা এখান থেকে দেখো সবার এখানে a স্কয়ার আছে, এখানে a আছে, এখানে a আছে, অর্থাৎ a গুলো যদি আমি বাদ দিতে যাই উভয় পক্ষকে a দ্বারা, এখান থেকে যদি আমি কমন নিয়ে একসাথে যদি এগুলো করতে পারতাম, √3a/4 ইকুয়াল টু কি 3 a চলে গেছে প্লাস 7/2 প্লাস 4 বা এখানে কি চলে আসলো √3a/4। আমরা এটা লসাগু করে দিই 2 6 প্লাস 7 প্লাস কত 8। আমরা এখানে একটু চলে যাই, বা √3a/কত 4, আমরা এখানে চলে আসি 8 7 15 21 বা a ইকুয়াল টু 21, নিচে কত আছে 2, a ইকুয়াল টু কি হবে 21/2, এই 4টা চলে যাবে উপরে, √3টা কোথায় চলে আসবে নিচে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি হবে আমাদের এর মানটা আমরা পেয়ে যাব। এখন এটুকু আমি একটু দেখি, একটু আমরা আস্তে আস্তে যাই, এটুক চলে যাই কত আছে 2। আমরা যদি এখানে চলে আসি, এই a ইকুয়াল টু কি আছে
3 ইন্টু কি 7 ইন্টু কত 2, 3 সাথে 21 কে নিলাম, এটা কি √3। তাহলে √3 কত হবে 14 বাই কি √3, তাহলে 14√3 আমাদের a ইকুয়াল টু কি আছে 14√3। আমরা এটা ক্যালকুলেটর দিয়ে আমরা মান বের করে 24 আমরা ক্যালকুলেটর ক্লিক করে কি পেয়ে যাই 24.249, 24.249। এটা কি দেওয়া আছে আমরা বইটা একটু দেখি, 24.249 এটা সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে কি হবে বাহুটা কি হয়ে যাবে সেন্টিমিটার। এখন বলতেছে ক্ষেত্রফল, আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, আশা করি তোমরা এই অংশের সমাধানটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব ক্ষেত্রফল। এখানে আমরা একটু দেখি মুছে দেই, হ্যাঁ এইটুকু আমরা একটু আস্তে আস্তে মুছে দিই। ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেছি কত 24.249 সেন্টিমিটার। এখন বলতেছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলে আমি কি কাজ করব, মানটা বসাই দেব, কিসের a এর মানটা বসাই দেব, কি আছে √3/4। আমরা যদি এইটুকু বসাই কত আছে 14√3 স্কয়ার, কি হবে √3/4। আমরা এই 3টা কি পেয়েছে 3, আমরা 14 কে আমরা এগুলো মুখস্থ রাখবো, 56 6 থেকে 5 14 15 16 17 18 19 196 ইন্টু 3। তাহলে এটাকে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, 4 4 4 16 17 18 19 এই অবস্থায় আসবে। কত আছে 27 এর 7 হাত থেকে 2 3 4 12 13 14 4 14√3। তাহলে কি হলো 147√3। এটাকে যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি, আমরা দেখি একটু ক্যালকুলেটর ইউজ করে কি পাই। এটাকে আমরা কি পেয়ে গেলাম 254.611 254.611 254.611 বা 61, হ্যাঁ 611 বর্গ সেন্টিমিটার। আমরা এখন উত্তরটা একটু লিখে ফেলি। উত্তর ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 24.249 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল কত হলো 254.611 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। আজকে আপাতত এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।